আগামীকাল অগ্রহায়ণ কালী অমাবস্যা। প্রতি বছরের মতো এবছরে দুর্গাপুর আমরাই নীলডাঙ্গা মাদানে শ্মশান কালী মন্দিরে পূজিত হচ্ছে। এখানকার ভক্তরা জানান, মায়ের কাছে আসলে সবকিছুই তাদের মনোবাঞ্ছা পূরণ হয়। আগে এই মন্দির মা ছিলেন বেনাচিতি একটি ভক্তের কাছে। এরপর তাকে স্বপ্ন আদেশে জানায় মা এখানে থাকবেন না। এরপর আমরাই নীলডাঙ্গা মন্দিরে ঠিকানা দেয় তাদের কাছে রেখে আসতে শিলামূর্তি, এবং এইখানে তারপর থেকে শিলামূর্তিতে পুজো হয়ে আসছে। এখানকার সেবায়িত জানায় আগামীকাল রাত 11টায় পুজো হবে। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। অনেকে বিশ্বাস করে না যে ভূত প্রেত কি আছে কি না, এখানে সে সমস্ত এখানে কাজ হয়। সবাই উপকার পেয়েছে, সবাই ভালো হয়েছে। ভক্ত অনেক আসে, শনি মঙ্গলবার দেখাশোনা হয়, মায়ের অনেক ভিড় হয়। তো আশা করি মায়ের ইচ্ছা অনেক কাজ হয়েছে, অনেক ভিড়, অনেক লোকজন আসে, আর সবাই ঠিক থাকে, ভালো আছে, সব মানুষই ভালো আছে। সব মানুষ কালকে আরও আসবে মানুষ, কাল বাসের পুজো। আর কিছু বলা যায় না। মায়ের মনসার একটা মনসা প্রতিষ্ঠিত হলো। মা মনসাকে আজকে তো প্রতিষ্ঠিত করলাম আজকে। কোনো আজকে দিন ছিল না, তা সত্ত্বেও মায়ের অনুমতি যে আমাকে প্রতিষ্ঠা করতে হবে, তাই আমরা কিন্তু আজকে মাকে প্রতিষ্ঠা করলাম। আজকে ইছাপুরের গ্রামের কালীর সাথে মা মনসারও হ্যাঁ মা মনসারও ওর একদম মা মনসা বলছে যে আমি আসবো এখানে। যেহেতু যেদিন এই দুটো নাগ বানাছিলাম সেই দিনও কিন্তু একটা খরিশ সাপ এসে দুধে খরিশ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে। মানে খুবই মর্মান্তিক ব্যাপার, না দিলে কে বিশ্বাস করবে না, বিশ্বাস করা যাবে না। এত উপকার হয় এখানে। আচ্ছা, কোন এখানে কি কোনো কিছু ভর কিংবা কোনো কিছু মায়ের যে আদেশ? দেখেন ওই মায়ের ভর টর এগুলোর কিছু আদেশ এইসব কিছু নেই। আমরা মায়ের ফুল জল এই দিয়েই মানুষ ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, মায়ের ফুল জল, হ্যাঁ মায়ের ঘটের জল, মায়ের দেওয়া ঘটের হচ্ছে, জলেই কাজ আর হয়ে যায়। ফুল জল দেওয়া ওটাতেই হয়, মায়ের এটাতেই যে ঝাড়ন পড়ে সেটাতেই আমাদের অনেক মায়ের উপকার হয়। সব ভক্তরা আসে মায়ের কাছে ভালো হওয়ার জন্য, আরও বিশেষ করে যাতে সব ভালো থাকুক এটাই চাই মায়ের কি কাছে। নাম বললেন আপনার? রূপা বাউরি। আপনার নাম? শিবরাম চক্রবর্তী। আপনার নাম? কৃষ্ণা বাবারি। বলতে রাঁচি কলোনির কি নাম তোমার? অভিষেক। এনাদের বাড়িতে এখানে মায়ের কাছে দেখানোর পরে মা বলেছে যে যজ্ঞ করতে হবে বাড়িতে, তোমার বাড়িতে যে সকল অসুবিধা হচ্ছে যজ্ঞ করতে হবে। আমি বলি রাঁচি কলোনি কোথায়, দেখে আসি। দেখতে গেলাম, যাওয়ার পরে দেখি যে এর বাড়ির গেটের সামনে একটা বেদনা গাছ রয়েছে, প্রচুর বেদনা ধরে আছে। আমি বললাম দেখো মায়ের পুজো করলে এই গাছটা কিন্তু তোমাকে হাঁটাতে হবে। এরা বললো ঠিক আছে, যেদিন পূজা করবো সেদিন হাঁটাবো। আমি বলে এসছি, তার পরের দিনে দেখছি গাছটা আস্তে আস্তে কী হলো, শুকিয়ে মরে গেল। আচ্ছা, আপনি যে বেদানা গাছটাকে সরাতে বলেন কেন? ওই বহু বীজের গাছ আমরা কিন্তু রাখতে চাই না। বহু বীজের গাছ ঘর থেকে বেরোনোর পরে যেন না থাকে। আমি এটা বিশ্বাস করি, যেমন যে বাড়িতে বাস করি সেই বাড়িতে যেন লাউ গাছ না চাপে, পুঁই গাছ না চাপে, সেরকম বেদনা গাছটাকে যেন বাড়ির সামনাসামনি না দেখতে পাই। হিন্দু ধর্মের মধ্যে কোনো না, কথা বলতে লাউ থাকলে বলে নাকি তার শুনেছি, আমি জানি লাউ থাকলে বলছে প্রচুর, যে বাড়িতে লাউ ধরবে সে বাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাকে কানতেই হবে, এরকম একটা শুনেছি। আচ্ছা, আমি সে বিশ্বাস যদিও অবিশ্বাস্য ঘটনা, কিন্তু এই বাড়িতে এই ঘটনা হয়েছে। কি কি ঘটনা ঘটেছে আপনার বাড়িতে? আজ 2 বছর আগেই আমাদের বাড়িতে ইট ফেলানো যেত আর গেটের আওয়াজ হতো, তো সে এখানে এসেছি, আমার শরীরও খারাপ মানে হয়েছিল। এটা কি ভৌতিক ব্যাপার? হ্যাঁ, অনেক দিন থেকে হতো এটা আমাদের ঘরে। মানে ইট বসে থাকতাম বিকালবেলা, এত বড় বড় ইট ফেলে দিত উঠোনে, আমরা বসে থাকতাম কিন্তু দেখতাম না যে কে ফেলছে এগুলো। এটা কতদিন ধরে ঘটনা ঘটছিল? এইটা আমাদের মনে হয় 6 মাস হয়ে গিয়েছিল এরকম করা। তা আমরা ভাবছিলাম যে কেউ লোক এরকম করছে আমাদের সাথে, ভয় দেখাচ্ছে। তারপরে এখানে আমি মায়ের কাছে আসলাম, আমার ছেলেটাও শরীর খারাপ হয়ে গেছিলো, এখানে আসলাম। এখানে মা বললো যে তোমাদের বাড়িতে পুজো করতে হবে, হ্যাঁ হোমযজ্ঞ করতে হবে। তারপরে আমি মাকে নিয়ে গেছি, ওইখানে পুজো টুজো করে দিয়ে আসলো। তারপর থেকে আর কোনো দিন কিছু হয় না। আর আমাদের খুব বিশ্বাস আছে, আর আজকেও মায়ের কাছে এসেছি আমরা ওই পুজো দেওয়ার জন্য। আচ্ছা।